নারীদের দুইটি স্বভাবের কারণে স্বামীরা কখনোই উন্নতি করতে পারছে না, এমনকি ওই পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বলতে কিছুই থাকে না। এই কথাটি কেন বলেছি? এই কথাটি আমার বিশ্বনবী তিনি বর্ণনা করে দিয়েছেন। আমার বিশ্বনবী কেন বলেছেন? কারণ হলো রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, তোমাদের সব কিছু আমি বৃদ্ধি করে দিব, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ, তোমাদের সব কিছু আমি বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা না শুকরিয়া করো, ইন্না আযাবী লাশাদীদ, আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে। কঠিন যন্ত্রণাদায়ক, আই হ্যাভ এ লট অফ পেইনফুল পানিশমেন্ট। ইফ ইউ গ্র্যাটিটিউড টু মি, আই উইল ইনক্রিজ ইউ লট। এই যে নারীদের এক নম্বর প্রবলেম হচ্ছে তারা স্বামীর প্রতি অনেক সময় অকৃতজ্ঞ হয়। মা বোন, আপনারা কিছু মনে করবেন না, কেন কথাগুলো বলছে জানেন? আমাদের সমাজে অনেক ভাইয়েরা এসে বলে যে হুজুর, ইনকাম তো ভালোই করছি, আমি করছি, আমার সন্তান করছে, ভালো ইনকাম হচ্ছে, কিন্তু হুজুর বরকত তো পাচ্ছে না। মাস গেলে লক্ষ টাকা আয় হয়, কিন্তু ঘরে যেটা মনে হচ্ছে কোনো বরকত নেই। আর মৌলিক কারণ হচ্ছে আপনার ঘরের গৃহিণী তিনি শুকরিয়া জ্ঞাপন করছে না। কারণ যে নারী অকৃতজ্ঞ হয় তার ঘরে সুখ থাকে না। নাম্বার টু, ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা অনেক সময় দেখি যে সকল ঘরে রান্না হয় অনেক, কিন্তু সকালবেলা এই রান্নাটা নষ্ট হয়ে যায়, হয় ডালটা নষ্ট হয়ে যায়, অথবা রাত্রিবেলা দুধটা জাল দিতে মনে থাকে না, সেটাও নষ্ট হয়ে যায়, অথবা অলসতার কারণে মোবাইল, আমাদের এই মোবাইলটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। স্বামী বলে তুমি মশারি টানাও, স্ত্রী বলে আরে তুমি টানাও। এই যে একজন আরেকজনের সাথে খুনসুটি, তার মূল কারণ হচ্ছে দুজন দুই জায়গায় মোবাইল নিয়ে পড়ে আছে। এই মোবাইল নিয়ে পড়ে থাকতে থাকতে একটা লেভেল স্ত্রী ভুলেই গেছে যে তার রাতের তরকারিটা একটু জাল দিয়ে রেখে দিতে হবে, যার কারণে সেটা অপচয় হয়, সকালবেলা ফেলে দিতে হয়। এর মানে আমি বোঝাতে চাচ্ছি, অপচয় যে ঘরের মধ্যে হবে সেই ঘরে কখনোই বরকত আসবে না। আপনি ইনকাম করতে পারেন অনেক, কিন্তু অপচয় করার কারণে আপনার ঘরের স্বাচ্ছন্দ্যতা, সুখ, স্বাচ্ছন্দ্যময় জীবন আপনার হচ্ছে না। এজন্যই তো রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই, আর শয়তান কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোশ্চিন কালেও, নেভার গো টু দ্য প্যারাডাইস, শয়তান কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। এর মূল কারণ হলো শয়তান, সে তো খাসির, সে তো ধ্বংস, সে আল্লাহর পক্ষ থেকে বিতাড়িত। এই জন্য আমরা দুটো কাজ করতে নিষেধ করব। আজকে এখানে যারা আছেন বাসায় গিয়ে স্ত্রীকে বলবেন, খবরদার দুটো কাজ করা যাবে না, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আজকাল আমার মা বোনরা দেখেছি এতটা বেপরোয়া হয়ে গেছে, তার নিজের খেয়াল খুশি মতো শপিং মলে গিয়ে শপিং করে, নো প্রবলেম। কিন্তু যখনই স্বামী দীর্ঘ 10 বছর ধরে ভালো ভালো শাড়ি, ভালো ভালো জামা কাপড় কিনে দিয়েছে, একদিন কোনো কারণে কোনো অসুবিধা হয়ে গেল, তখনই বলে জীবনও ভালো কিছু কিনে দাও নাই। এরকম সমাজের মধ্যে আছে না নাই? আছে। সমাজ থেকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি কৃতজ্ঞতা যদি মানুষের করতে না পারেন, মনে রাখবেন আল্লাহরও কৃতজ্ঞতা আপনি করতে পারবেন না। আর আল্লাহর যদি কৃতজ্ঞতা আপনি না করেন, আপনার স্থান হচ্ছে আল্লাহর সেই জাহান্নাম, পুরো নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখুক, ভালো থাকুক আমার দেশের প্রতিটি মা, প্রতিটি বোন কৃতজ্ঞ হোক প্রত্যেকটি মানুষ, আমিন।